এই বাসার মধ্যে আমার এই খালি বাড়ি রাইখে ওরা বিভিন্ন জায়গায় চলে যায়, তালা দেওয়া লাগে না। রাত 12টা 1টা 2টা বাজে আসে। আসসালামু আলাইকুম। আল্লাহ 3 দিন শান্তিতে রাখছিল। 3 দিন বাসার মধ্যে কোনো মেহমান ছিল না। এই যে শুরু হয়ে গেছে, উটের মাংস নিয়ে এসে কপিলের ছোট বোন চলে আসে, মানে 3 দিন আইছিল না। এই 3 মাসের মধ্যে এই 3 দিন পরে আজকে আইলো। তাছাড়া প্রতিদিনই ছিল, এই 3 দিনে আসে নাই। তো এই যে মাংস আনছে আর রুটি বানাই আনছে, তরকারি আনছে, মানে খাওয়া নেওয়া শুরু হয়ে গেছে অ্যাকশন। হে তো আইসে ঘুরে আন্না তিনাত পুরো পোলারা যে আছে তারাও বাসনা পায়ে চলে আইছে। এখন হলো ডিজে পার্টি চলবে বাসার মধ্যে, খাওয়ানো আর খাওয়ানো আর এই খাওয়ানো। মাঝে মাঝে চিন্তা করি ভাগ্যের মধ্যে অনেক কিছুই লেখা আছে, অনেক কিছুই জীবনে দেখলাম। বারে বারে বিমানে উঠলাম, মক্কা মদিনায় গেলাম, এখন আবার সৌদি আরবে নবী রাসূলের প্রিয় মাংস উটের, সেটাও হাত দিয়ে নাড়ি চাড়ি রান্না করি খাই। সৌদি আরবের মানুষের খুবই পছন্দ সবজি দিয়ে মাংস রান্না করা। এই যে কপিলের বোন ভেন্ডি দিয়ে কুইছে বলে ওটা দিয়ে আলু দিয়ে ছাগলের মাংস রান্না করে আনছে। তরকারিটা মজা হয়েছে, ভেন্ডিগুলো একদম বেঙ্গে কেতকেতা হয়ে। সৌদি আরবের মহিলারা খায় আর ঘুমায়, যুক্ত ছাড়া মহিলা। এই রুটি আমি বানাইলে ও গেছে 100% সুন্দর হয়, কিন্তু এই যে রুটি বানায় আনছে পানি বেশি হয়ে গেছে। রুটি কেমন হয়ে গেছে দেখেন। এখানে পেঁয়াজ মরিচটা কাটে রাখছি। তর কান্দে আসে জ্বর, তাই সেই দশাই হয়েছে। কপিলের মা সব সময় চায় আমি রান্না করি, কিন্তু কপিলের বোন আছে, সে মাতবাড়ি করে মাঝে মাঝে, মানে নিজেকে অনেক বড় রাঁধুনি হিসেবে প্রেজেন্ট করতে চায়, আসলে পারে না। এই যে মাংস কষাইছে, এখানে ওইটা একটা এখন ওভেনে দেবো। আমি রান্না করি নি আজকের খেপসা, এই যে কপিলের বোন রান্না করছে। না হয়েছে একটু গ্রান, না হয়েছে একটু স্বাদ, লাল কটাইরে দেখা যাইতেছে। আমার কাছে একটুও ভালো লাগে না, ওদের কাছে কি ভালো লাগবে? যে খাবার আমার কাছে ভালো লাগবে এই খাবার ওদের কাছে ভালো লাগবে। তারপরও আমার পেটের খিদে লাগছে, খিদে দম সারতে পারতেছি না, ঠিক আছে? খায় নই খেপসা একটু স্বাদ হয় নাই। আমি রানলে বিরিয়ানির বাসনা কয়, আর রানছে পুরা বই কইতেছে। 3টা বছর ধরে সৌদি আরব থাকি, কখনো দেখলাম না সৌদি আরবের মহিলাদের মধ্যে একটু লক্ষিত আছে। চাল দুবের যে অর্ধেক ফালাইবো, রুটি খাইবো আর ফালাইবো, ভাত গুনে রাইন্দে রাইন্দে ফালাইবো, কোনো আফসোস নাই এদের। বলুন কোনো কিছু ভয় পায় না, বিড়াল দেখে দৌড় বেড়ে গেছে, ও দৌড়বো। ঘড়ির কাটায় রাত বাজে 12টা, ঠিক আছে? হাতে 2টা ডিম দেখতে পারতেছেন। আমার আবার মিষ্টি খাইতে মন চাইছে। আজকে হলো মানে রসমালাই বানাবো, মানে দুধের মিষ্টি বানাবো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ারও করি। ক্ষুধাও লাগছে, এখন মিষ্টি বানাই খাবো, কিছু করার নাই। যাই হোক, মিষ্টিটা যাতে সুন্দর মতো ফুলে, এই যে এটা খামিরা বলে, রুটি বানাই দিলে অনেক ফুলে আর কি। দেওয়া উচিত ঘি ফ্রিজে আছে 5 কেজির কম না, ঠিক আছে? কিন্তু এদেশে যে ছাগলের দুধ দিয়ে ঘি বানায় না, ওইটা আমার জিভলের এখানে যদি একটু পরে তাহলে আমার অ্যালার্জি উঠে যায়। আমি মানে অ্যালার্জিতে চুলকায় শেষ হয়ে যায়। এখন ঘি থাকাকালীন ঘি দেবো না, তেল দিতেছি একটু। এই যে তেল, ঘি, খামিরা সবকিছু একসাথে মিক্স করে নেই। দিয়ে দিতেছি পাউডার দুধ, মাপ জাপ নাই। এভাবে সুন্দর করে মাখায় নিই জিনিসটা। এই যে সবকিছু একসাথে মাখায় নিছি খুব সুন্দর করে, একটু নরম আছে, এটা আধা ঘন্টা এভাবে রেখে দেব। আধা ঘন্টা রাখলে এটা ঠিক হয়ে যাবে। তো এই পলিথিনের মধ্যে এমনি করে দিয়ে দিচ্ছি সৌদি আরবের দুধ, এটা হলো বাগালার দুধ, একটা এলাচ। এখন এটা জাল করুম। এই যে মিষ্টি বানানোর জন্য খামিরটা খুব সুন্দর করে ছেনে নিছি হাত দিয়ে। এখন এটাকে গোল গোল করে বানাবো, সুন্দর করে ছেনে নিছি হাত দিয়ে। এখন এটাকে গোল গোল করে মিষ্টি বানাবো। রান্না করে গরম একটু বড় বড় করে বানাবো, যাতে মিষ্টিগুলো বড় বড় হয়। এক সাইজের না হইলে আমার দোষ না। এই যে মিষ্টি সুন্দর হয়েছে, কিন্তু এই দুধের ছানা হাতে করে আমি আজকে একটা কসম কাইটা করতে পারি, আমি এই সৌদি আরব এসে কখনো খারাপ দেখিনি। কেউ আমার দিকে বাজে নজরে তাকায়ও নাই, খারাপ একটা কথা বলবো। আর নিজের মধ্যে এমন কিছু পাই নাই যাতে ওরা আমাকে অনবিশ্বাস করবে, ঠিক আছে? এই বাসার মধ্যে আমার এই খালি বাড়ি রাইখে ওরা বিভিন্ন জায়গায় চলে যায়, তালা দেওয়া লাগে না।
রাত 12টা 1টা 2টা বাজে আসে, আইসে দেখে আমি ওই রুম বন্ধ করে বসেই রয়েছি, ঘুমাই রয়েছি। আজকে 3.5 বছর ধরে এখানে থাকি। না ওরা আমাকে বলতে পারবো আমি খারাপ, আর না আমি বলতে পারবো ওরা খারাপ। আমিও ওদের কোনোদিন খারাপ কিছু দেখিনি, আর আমাকে ওরাও কোনোদিন খারাপ কিছু দেখে নাই। তো যারা নাকি আমাকে যে বাজেভাবে কমেন্ট করে বাজে কথা বললে মজা পান, ভালো থাকেন, সুখ লাগে, তাদেরকে বলছি হ্যাঁ, আপনারা যদি আমাকে একটু হেল্প করে, আমাকে অপমান করে, আমাকে বাজে কমেন্ট করে যদি সুখে থাকেন, আমি আপনাদের সুখটাই কামনা করি। তবু আপনারা হ্যাপি থাকেন, সুখে থাকেন। কথা বলছেন বানানো শেষ হয়ে গেছে মিষ্টি। বিসমিল্লাহ। কয়টা হয়েছে? 5টা, 9টা, 13টা, 16টা, 20টা মিষ্টি হয়েছে। শুধু দুধের মধ্যে মিষ্টিগুলো পারফেক্ট ভাবে জাল দেওয়ার পরে এখন চিনি দিতেছি, কারণ হচ্ছে চিনির পানি মিষ্টির মধ্যে গেলে তখন মিষ্টিটা ফুলে না। এখন মাশাল্লাহ অনেক সুন্দর মিষ্টি হয়েছে। এটাকে বলে ছানার মিষ্টি, যেহেতু আমি দুধ দিয়ে বানাইছি, এটাও ছানার মিষ্টি। মাশাল্লাহ দোকানের চাইতে কম হয় নাই। আমি একটা খাই আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে। কথাই বলে না, সবার ঊর্ধ্বে মানুষ শত তাহার উপরে নাই, মানুষ চাইলে সবই পারে। এখন থেকে চিন্তা করছি বাংলাদেশে যে কোথাও বেড়াইতে গেলে মিষ্টি আর কিনে নিব না 300 টাকা কেজি, ঠিক আছে, মিষ্টি এভাবে বানাই নিব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মিষ্টি হয়েছে। গরম, আমি হাতে ধরতে পারতেছি না, একটা খায়া ট্রাই করি। খাওয়া যাবে না, গরম। মানুষ চাইলে পারে না কোনো একটা কাজ আছে। অসাধারণ মজা হয়েছে। এটা রেখে দিই, ফ্রিজে রেখে দিই, পরে জোড়াইলে